দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে আমি শুভ্র রয়েছি। নজর রাখবো হেডলাইন্সে। ভাগ্যিস নেতাজি বেঁচে নেই, শুনানিতে ডাকা হতো সুভাষচন্দ্রকেও, বললেন মুখ্যমন্ত্রী। নেতাজির জন্মদিনের শ্রদ্ধা, এসআইআর আতঙ্কে বাংলায় মৃত 110, হাসপাতালে ভর্তি বহু, দাবি মমতার। এসআইআর এর শুনানিতে গড় হাজির 3 লক্ষ, ডাকা হতে পারে ফের, ইঙ্গিত নির্বাচন কমিশনের। কালই টাঙানো হবে তালিকা, সম্ভবত সময়সীমা বাড়ছে না। অযোধ্যার ধাঁচে মন্দির, মধ্যপ্রদেশে গুড়িয়ে দেওয়া হবে ভোজশালা মসজিদ, সুপ্রিম কোর্ট থেকে আদায় করা হবে অনুমতি, বললেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি। মুসলিমদের গণহত্যা করুন, পুঁতে দিন কপি খেতে, ভাগলপুরের মতো ঘটনা ঘটুক দেশ জুড়ে, বললেন যোগী ঘনিষ্ঠ বিজেপি নেত্রী। 2টো হিন্দু মারলে মারতে হবে 100 মুসলিম, পরামর্শ খুশবু পান্ডের। আসছে বিস্তারিত খবরে। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি বেঁচে থাকতেন তাহলে তাকেও এসআইআর এর নোটিশ ধরানো হতো, নেতাজির জন্মদিনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রেড রোডে তিনি বলেন, এসআইআর আতঙ্কে বাংলায় 110 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন ও বিজেপি। বাংলায় প্রতিদিন 3-4 জন আত্মঘাতী হচ্ছেন এসআইআর এর কারণে, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর বাংলায় এখনো পর্যন্ত 110 জনের মৃত্যু হয়েছে। মানসিক চাপ বাড়ছে ভোটারদের, এমনকি নথি জোগাড় করতে তাদের শারীরিক ধকলও যাচ্ছে। এর দায় নিতে হবে বিজেপি ও নির্বাচন কমিশনকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 40 থেকে 45 জন এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। শেষ পর্যন্ত তাদের প্রমাণ দিতে হচ্ছে তারা নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। যদি নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকতেন তাহলে তাকেও এসআইআর শুনানিতে ডাকা হতো। সুভাষচন্দ্র বসুও লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়তেন। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো? বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মানি, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো? না লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো? কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 1,38,00,000 মানুষকে নোটিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, কয়েকজন বিজেপি নেতা টেলিপ্রম্পটার দেখে বাংলা বলার চেষ্টা করছেন, এভাবে বাংলাকে অপমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা এখন কৌরবদের বিরুদ্ধে লড়াই করছি। মহাভারতে ধ্বংস করা হয়েছিল কৌরবদের, হয়তো আমাদেরও এবার দিল্লি চলোর ডাক দিতে হবে দেশের সংবিধান বাঁচানোর জন্য। বাংলা কি সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন? না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন, তৈরি হবেন এবং আরেকবার সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, সেই দিল্লির যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব, জোটবদ্ধ হব, সংঘবদ্ধ হব, সম্প্রীতি রক্ষা করব, সংহতি রক্ষা করব, ভাষার অস্মিতা রক্ষা করব, মানুষের সম্মান রক্ষা করব। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বাংলায় 3 লক্ষ ভোটার এখনো শুনানিতে অংশ নেননি, জানালো নির্বাচন কমিশন। সম্ভবত তাদের ফের শুনানিতে ডাকা হবে। কাল রাজ্যের সমস্ত ব্লক, পঞ্চায়েত ও ওয়ার্ড অফিসে মিলবে তালিকা। রাজ্যে এখনো 3 লক্ষ ভোটার হাজিরা দেননি শুনানিতে, জানালো নির্বাচন কমিশন। কেন তারা এলেন না তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে নির্বাচন কমিশনে। 7ই ফেব্রুয়ারি শুনানি প্রক্রিয়া শেষ হবে। তার আগে কেন এই 3 লক্ষ ভোটার শুনানিতে আসেনি, তাদের নাম বাদ পড়বে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাবনা। সম্ভবত যদি কেউ শুনানিতে অংশ নিতে চান তাহলে তাদের অনুমতি দেওয়া হবে, তা না হলে হয়তো তাদের নাম বাদ পড়ার সম্ভাবনা থাকবে। আগামীকালই রাজ্যের বিভিন্ন ব্লক, ওয়ার্ড অফিস আর পঞ্চায়েতে নাম টাঙিয়ে দেওয়া হবে। কমিশন সূত্র জানাচ্ছে 10 দিনের মধ্যে অর্থাৎ 4 ফেব্রুয়ারির মধ্যে তারা যাবতীয় নথি জমা দেবেন। তবে কমিশন মনে করছে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা না প্রকাশিত হওয়ারই সম্ভাবনা। গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান নিয়েও চাপ বাড়াচ্ছে কংগ্রেস। গুজরাটে 72 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম। কংগ্রেস নেতারা বলেছেন একটা মহল্লা জুড়ে নাম বাদ পড়েছে। আর রাজস্থান ও উত্তরপ্রদেশ, যেখানে 1000 থেকে 2000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে বিজেপি, সেখানে হাজার হাজার মুসলিমের নাম বাদ পড়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। টাকার বিনিময়ে উপঢৌকন মামলায় মুক্তি পেলেন না মহুয়া মৈত্র। দিল্লি আদালত আরো 2 মাস সময় দিয়েছে লোকপালকে। এই 2 মাসের মধ্যে চার্জশিট পেশ করবে সিবিআই, নতুবা বেকসুর খালাস পাবেন মহুয়া। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার জন্য আরো 2 মাস সময় দিল দিল্লি আদালত।
বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন বলেন, এর আগেও 2 মাস সময় চেয়েছিল, তা আমরা মঞ্জুর করেছি। আরও 2 মাস সময় নিয়ে আপনারা কি করবেন? সিবিআই যেন এই 2 মাসের মধ্যেই চার্জশিট দাখিল করে। আরও 2 মাস সময় বাড়ানো হলো লোকপাল ও সিবিআইকে। লোকপালের ফুল বেঞ্চ 2025-এর 12ই নভেম্বর চার্জশিটের অনুমতি দেয় মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সেই চার্জশিট এখনও জমা দিতে পারেনি সিবিআই। সংসদে ঘুষ নেবার অভিযোগ তোলা হয়েছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে, তা নিয়ে চার্জশিট দেওয়ার কথা ছিল। আজ দিল্লি আদালত জানিয়েছে লোকপালকেই ঠিক করতে হবে এখন তারা কি পদক্ষেপ নেবে। দিল্লি আদালত জানায়, স্বাভাবিক বিচার পাওয়ার অধিকার মহুয়া মৈত্রের রয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়ে বলেছিলেন, যতদিন না পর্যন্ত তদন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত সিবিআই তার বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা না নেয়। দিল্লি আদালত জানিয়েছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার আগে পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ তুলেছিলেন, মহুয়া মৈত্র উপহারের বিনিময়ে সব তথ্য পাঠিয়েছেন বিদেশে, যদিও এখনও তার প্রমাণ দিতে পারেনি সিবিআই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। অযোধ্যার রাম মন্দিরের মতোই মধ্যপ্রদেশের ভোজশালায় সরস্বতী মন্দির তৈরি হবে বললেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার। তিনি বলেন, সুপ্রিম কোর্ট থেকে আমরা রায় আদায় করে নিয়ে আসবো। এ নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রদেশে। অযোধ্যার রাম মন্দিরের মতো মধ্যপ্রদেশে ভোজশালা কমল মৌলা মসজিদ গুঁড়িয়ে দিয়ে সেখানে মন্দির তৈরি হবে। এবার হুঁশিয়ারি দিল বিশ্ব হিন্দু পরিষদ। আজ ভোজশালার মসজিদে জুমার নামাজ আর সরস্বতী পুজোর অনুষ্ঠান মসজিদ চত্বরে করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সরস্বতী পুজোর পর বিশ্ব হিন্দু পরিষদের নেতারা বলেন, এখানে সরস্বতী দেবীর মন্দির হবে। ঠিক যেভাবে অযোধ্যার রাম মন্দির নিয়ে রায় এসেছিল সুপ্রিম কোর্ট থেকে, সেভাবেই রায় আসবে সরস্বতী মন্দির নিয়ে। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার বলেন, আমরা লন্ডনের মিউজিয়ামে সরস্বতীর যে মূর্তি রেখেছি তা আনা হবে ভোজশালায়। अब आप देखिए, देश के अंदर अगर सनातनी व्यक्ति पूजा करना चाहता है तो उसे एक विषय बना दिया गया है। विश्व हिंदू परिषद, बजरंग दल के सभी लोग, सभी कार्यकर्ता वहां मौजूद है और उस दिन मां शारदा की पूजा अर्चना करेंगे दिन भर। हमारा तो सीधा सीधा कहना है कि हम सनातनियों की पूजा का दिवस है, वसंत उत्सव है, मां शारदा का प्राकट्य उत्सव है, तो निश्चित तौर पर सनातन के लोग वहां पर दिन भर पूजा करेंगे, मां की आराधना करेंगे और हमारा अधिकार है। कोर्ट ने भी हमें अधिकार दे रखा है, बसंत उत्सव पर पूर्ण पूजा करने का अधिकार दे रखा है। लेकिन भाई साहब, दूसरी ओर दूसरे संगठन का भी कहना है कि शुक्रवार है, उस दिन हम भी हमारे धार्मिक कार्यक्रम करेंगे। करें ना, अगले शुक्रवार को करें। यदि उनको धर्म वहां दिखता है जो हमारा धर्म स्थल है, उनका धर्म अगर हमारे धर्मों में दिखता है तो निश्चित तौर पर जाकर वहां धार्मिक कार्य करें, वो भी शामिल हो। हम तो चाहते हैं कि इनमें समझ आए, इनमें अकल आए कि ये सनातन का एक बड़ा उत्सव है, मां शारदा की भूमि है, मां शारदा का प्राकट्य उत्सव वहां पर आकर हमारे साथ मनाए। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, দ্রুত সুপ্রিম কোর্টে এই মামলা নিষ্পত্তি করার জন্য যা করার তাই করা হবে। যদিও আজ জুম্মার নামাজের পর মুসলিমদের দাবি, একাদশ শতাব্দীর এই মসজিদ আর্কিওলজিক্যাল সার্ভের অধীনে রয়েছে, তারা এই মসজিদের দখল ছাড়বেন না, আর এটা অযোধ্যাও হতে দেওয়া যাবে না। আজ মধ্যপ্রদেশের এই মসজিদে 800 পুলিশ মোতায়েন করা হয়, ড্রোন উড়িয়ে নজরদারি চালায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভারতবর্ষে সর্বত্র গণহত্যা করতে হবে মুসলিমদের। যদি 2 জন হিন্দুকে মারে তাহলে 100 জন মুসলিমকে খুন করতে হবে। যদি 1 জন হিন্দু মেয়েকে তারা বিয়ে করে তাহলে 100 জন মুসলিম মেয়েকে তুলে নিয়ে আসতে হবে বাড়ি থেকে, বললেন যোগী ঘনিষ্ঠ বিজেপি নেত্রী খুশবু পান্ডে। যদি হিন্দুদের 2 জনকে খুন করে মুসলমানরা, তাহলে মুসলমানদের 100 জনকে খুন করুন। উত্তরপ্রদেশের রায়বেরেলিতে বললেন উগ্র হিন্দুত্ববাদী নেতা ঋদ্ধিমা শর্মা। তিনি বলেন, লাভ জিহাদ যদি হয় আর 1 জন হিন্দু মেয়েকে মুসলিমরা বিয়ে করেন, তাহলে 100 জন মুসলিম মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে, তারপর তাদের মাথায় জোর করে সিঁদুর পরিয়ে দিতে হবে। শুধুমাত্র মুসলিমরা নন, খ্রিস্টানদের ক্ষেত্রেও একই পদ্ধতি নিতে হবে, নতুবা 2 সম্প্রদায়ের মানুষ হিন্দুদের ওপর অত্যাচার চালাবে। একই কথা বলেন আরেক উগ্র হিন্দুত্ববাদী নেত্রী খুশবু পান্ডে। তিনি বলেন, বিহারের ভাগলপুরে 1999 সালে 116 জন মুসলিমকে খুন করে পুঁতে দেওয়া হয়েছিল কপি ক্ষেতের মধ্যে। তারপর সেই কপি ক্ষেতে লাঙল চাষ করা হয়। যেখানে দেখবেন হিন্দুদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, সেখানে মুসলিমদের খুন করে কপি ক্ষেতের মধ্যে পুঁতে দিন। हम हैं बिहार से और बिहार के भागलपुर में एक नदी में 15 मिनट के लिए पुलिस हटी थी और वहां बहती हमारी गंगा मैया, और गंगा मैया की सौगंध, उस बहती हुई गंगा नदी में एक भी लाश हिंदू की नहीं थी। भैया 15 मिनट के लिए तो बहुत दिन से बेसब्री से इंतजार कर रहे हैं कि कुछ काम हमारे पूर्वज कर दिए और कुछ हमारे लिए छोड़ दिए, तो क्यों ना एक बार 15 मिनट हमें भी दे दिया जाए। तुम मरने के बाद काटते हो तो कीड़ा मकोड़ा लगता है, और हम
मार के जब गाड़ते हैं तो उस पे ऑर्गेनिक गोभी उगाते हैं। गोभी আরেক উগ্র হিন্দুত্ববাদী নেতা ও যোগী আদিত্যনাথ ঘনিষ্ঠ ঠাকুর রাম সিং বলেন, পারলে খ্রিস্টানদেরও এভাবে কপি ক্ষেতের মধ্যে পুঁতে দিন, তারপর সেখানে কপি চাষ করে দিন। ভারতবর্ষে সংখ্যালঘুদের চুপচাপ থাকতে হবে। এ নিয়ে অবশ্য সাংবাদিক প্রশান্ত কানোজা রায়বেরেলির পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন পূবের কলম ডিজিটালে। ফিরে এলাম বিরতির পর। যাদবপুরে হিজাব কাণ্ডে বিশ্ববিদ্যালয়ে আসতে অনুমতি দেওয়া হলো ইংরেজির বিভাগীয় প্রধানকে। 29শে জানুয়ারি তদন্ত প্রক্রিয়া শেষ হবে, তার আগেই তাকে বিশ্ববিদ্যালয়ে আসার অনুমতি দিল কর্তৃপক্ষ। ইংরেজির এই বিভাগীয় প্রধান পরীক্ষার সময় 2 ছাত্রীর হিজাব খুলে দিয়েছিলেন। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।